চটি খুলে ঢোক। বিষ্ণুর পায়ের ছাপ। সবুজ সবুজ আর সবুজ, চারদিকে শুধুই সবুজ রং। মনে হচ্ছে পৃথিবীতে আর মনে হয় কোনো রং নেই। এমনই একটা সুন্দর জায়গায় আজ আমরা চলে এসেছি। আমরা আগের ভিডিও যারা দেখেছেন তারা জানেন আমরা পুরী বন্দে ভারত এক্সপ্রেস ধরে চলে এসেছি পুরী। এবার পুরী থেকে গাড়ি নিয়ে আমরা এগিয়ে চলেছি খুর্দা ডিস্ট্রিক্ট। খুর্দা ডিস্ট্রিক্টেই রয়েছে একটা ছোট্ট গ্রাম অট্রি। এখানে আছে একটা উষ্ণ প্রস্রবণ হট স্প্রিং কমপ্লেক্স। সেখানেই আজকে আমরা যাব। পুরী থেকে গাড়িতে প্রায় লাগে 2 ঘন্টা 4 মিনিট। আর পুরী থেকে এই অট্রি হট স্প্রিং কমপ্লেক্সের ডিস্টেন্স 68.1 কিলোমিটার। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় উষ্ণ প্রস্রবণ আছে। আমাদের পাশের রাজ্য উড়িষ্যাতেও রয়েছে এরকম 8টি জায়গায় উষ্ণ প্রস্রবণ, অট্রি তার মধ্যে একটা। আমরা চলে এসেছি এবার এই অট্রি গ্রামের অট্রি হট স্প্রিং কমপ্লেক্সের সামনে। এই হট স্প্রিং কমপ্লেক্স চারদিকে পাঁচিল দিয়ে ঘেরা, বিশাল জায়গা জুড়ে রয়েছে এখানে প্রচুর গাছ। এখানকার গেট খোলা হয় সকাল 4টের মধ্যে, আর এদিকে সন্ধ্যে 6টার মধ্যে বন্ধ হয়ে যায় গেট। এখানে এন্ট্রি ফিস 5 টাকা। সামনেই রয়েছে টিকিট কাউন্টার, সেখান থেকে টিকিট কেটে ঢুকতে হয়। গেট দিয়ে ঢোকার পরেই রয়েছে সিঁড়ি দিয়ে আমরা এবার উঠলাম। এবার আপনাদের একটু চারপাশের পরিবেশটা দেখাচ্ছি। সিঁড়ি দিয়ে ওঠার পরেই এরকম কিছুটা প্লেন জায়গা রয়েছে, আর চারপাশে তো গাছ দেখতেই পাচ্ছেন। তারপর আবার সিঁড়ি নিচে নেমে যেতে হবে। দুপাশে রয়েছে স্টিলের রেলিং। এবার আমরা সিঁড়ি দিয়ে নেমে এগিয়ে চলেছি, আর দুপাশে এই সবুজের রাজ্য। বিশাল জায়গা জুড়ে ঘাস জমি আর অনেক গাছ রয়েছে। এখানকার স্থানীয় লোকেদের কাছে এই হট স্প্রিং কমপ্লেক্স কিন্তু একটা পবিত্র স্থান। এখানে জুতো খুলে ঢুকতে হয়। আমরা যখন গিয়েছিলাম তখন দেখছিলাম ওখানে স্থানীয় মানুষজন পুজো দিচ্ছিল। একজন পান্ডাও রয়েছেন দেখলাম, তিনি পুজো দিচ্ছিলেন। মাঝখানে রয়েছে একটা কুয়োটার চারপাশে রেলিং দিয়ে ঘেরা, আর বেশ কিছু কাপড় বাঁধা রয়েছে। বুঝতেই পারছেন মানুষজন মানসিক করে সেই সব বেঁধে গেছে। এই জল ছোঁয়া যায় না, কারণ বেশ গরম। হট স্প্রিং কমপ্লেক্সের জলের মধ্যে থাকে সালফারের ফ্লেভার থাকার জন্য স্কিন ডিজিজ সারিয়ে দেয়। এখান থেকেই জল নিয়ে আবার বেশ কয়েকটা চৌবাচ্চা দেখুন রয়েছে আশেপাশে। সেই চৌবাচ্চায় জল রাখা রয়েছে। সেই চৌবাচ্চার জল অবশ্য গরম, তবে কিছুটা পরিমাণে কম গরম। অনেকেই পা ধুয়েছিল এই চৌবাচ্চার জলে, আমরা দেখেছিলাম। উড়িষ্যায় 8টা হট স্প্রিং কমপ্লেক্স আছে। এর মধ্যে সবচেয়ে বড় কিন্তু তারাবোলা। সেটা অবশ্য নয়াগড় ডিস্ট্রিক্টে। আমরা এখনও যাইনি সেখানে। দেখছেন এই কুয়ার মধ্যে অনেকেই কিন্তু পয়সা ফেলেছে। আমরা পুরী থেকে গাড়ি নিয়ে সোজা চলে এসেছিলাম এখানে। কেউ যদি ট্রেনে আসতে চান তাহলে এখানকার সবচেয়ে কাছের স্টেশন খুর্দা রোড জাংশন, আর এয়ারপোর্ট ভুবনেশ্বর। আমরা ভাবছি আমাদের তো হট স্প্রিং কমপ্লেক্স দেখা হয়েই গেল, এবার ফিরে যাই। কিন্তু ফেরার সময় দেখতে পেলাম, দেখুন কি সুন্দর শাড়ি দিয়ে বক বসে আছে। এটা ওই সিঁড়ি দিয়ে যেখানে উঠেছিলাম সেখানকারই কাছেরই একটা চৌবাচ্চা। এখানকার জলও গরম, তবে তুলনামূলকভাবে অনেকটা কম গরম। ভগবান বিষ্ণুর পদচিহ্ন। চমকে গেলেন তো, হঠাৎ কোথায় এলাম আমরা।
পরবর্তী ভিডিওতে আসছি এই জায়গার মাহাত্ম্য নিয়ে। দেখাবো একটা নতুন জায়গা। হট স্প্রিং কমপ্লেক্স ঘুরে আমরা চলে এসেছিলাম এই জায়গায়। ওই সোজা রাস্তা ধরে আমরা এসেছিলাম অত্রি হট স্প্রিং কমপ্লেক্স। সকাল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে আর টিকিটের দাম 5 টাকা পার হেড। এবার আমরা এগিয়ে চলেছি নয়াগড় ডিস্ট্রিক্টের দিকে। সেখানে একটা নতুন জায়গা, সেখানে যাব আমরা, দেখাবো আপনাদের সেই জায়গার গল্প। আমাদের পাশে কিন্তু অবশ্যই থাকবেন। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। লাইক শেয়ার করার আবদার করলাম। চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে এরপর যখন আমি নতুন ভিডিও নিয়ে আসব সেই ভিডিওর নোটিফিকেশান আমরা পেয়ে যাবেন আর অনেক নতুন নতুন জায়গার সন্ধান পাবেন।